বান্দার সাথে নরম। জাহিলুত তাকদীর, আল্লাহ যে তারে বাইর করবো, এভাবে বাইর করে ফেলবো, এই ধারণা, এই ইলম ওই পর্যন্ত মাথা যায় সারে না। নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে। আপনারা সকলে মিলে ইমানি বুঝ নিয়া মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন, সেটা হলো, বলুন তো, পানি বাতাস এরা কার গোলাম? পানিতে লুকাইছি, বাতাসে লুকাইছি। আল্লাহ পাক বাতাসকে বললেন, আয় বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। বাতাসে বাইর করে লাইছে। পানিকে বললেন, আয় পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তাকে বাইর কর। বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে, আল্লাহ বলে, কি এইগুলা করছিলি কেন? বান্দা কেঁদে দিয়ে বলে, আপনারে ডরাই লেগে করছি। কি লেগে করছি তা আপনি জানেন। ওগো আল্লাহ, আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই। আমি কেমনে দাঁড়াবো আপনার সামনে? এজন্য আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি। রব্বে কারীম এই কাফন চোরের তাকওয়া কেউ মূল্যায়ন করেছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, তার তাকওয়ার মূল্যায়ন করে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও আমারে ডরাইছে, ওরে আযাব দিও না, আমি ওরে maaf করে দিছি। এজন্য আল্লাহ বলেন, তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র একজনকে। কাকে? জোরে বলে। অন্যত্র আল্লাহ বলে, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করলে কামিল মুসলিম হবে, ছোট গুনাহ করবে না। হাক্কা তুকাতি কোনটা? হাক্কা তুকাতি বুঝাইতে গিয়ে হাকিম মুহাম্মদ থানভী যে দৃষ্টান্তগুলো আনেন, জাস্টিস তাকি উসমানী ও ওনার খুতবাতের ভেতরে এগুলো আনছেন, সেটা হলো হযরত উমর মরুভূমির উপর দিয়ে যাইতেছেন, দেখে এক ছাগল চড়াই না, রাখাল ছাগল রাখে, ওনার খিদা লাগছে। উনি রাখালকে বললেন, রাখাল, একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিচাল। কেন? কি হইছে? খিদা লাগছে, দুধ খাবো। আমি ছাগলটা কিনি, আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে, আমার কাছে নিচে ফেলা। রাখাল বলে, ইস, নিজে হালাল দুধ খাইবার লেগে আরেকজনকে হারাম কাম করতে কোন? ছাগল বেচমু, এগুলোর মালিক কি আমি নাকি? আমি তো রাখালে না, এগুলো আমানত না। আমানত খেয়ানত করন যায়? আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল। নবীজি হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আর যার ভেতরে আমানতদারি আছে তার ঈমান আছে। আমানতদারি যত বড়, ঈমান তার তত বড়। যে আমানতদার যত বড়, তার ঈমান তত বড়, ঈমান তত মজবুত। আমানতদারির সাথে ঈমানের এক জটিল সম্পর্ক। আমানতদারি, রাখাল বলে, এগুলো আমি আমানতের ছাগল লইয়া মাঠে আসছি, বেচতে পারবো না। হযরত উমর তার ঈমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছে। কি দরজার ভয় সে তার রবকে করে। হযরত উমর রাখালকে বললেন, অসুবিধা কি? গোপনে জমি চালাইবার মালিক আর দেখবো নাকি? মালিক যদি ছাগলের পাল বাড়ি দেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে, আর একটা কোথায়, বইলা দিবা বাগে খাইলেস। এখানে তো আর তোমার বনিব নাই যে তুমি ছাগল বেচছো, এটা দেখবো। মরুভূমি, ধুধু প্রান্তর, ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না, মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে। এই কথা বলতেই রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ করে দিল। রাখাল গরম হয়ে গেছে, চেহারার রং পাল্টায় গেছে। হযরত উমরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ইয়া হাদা ফাআইনা আল্লাহ
এখানে আমার মনিব নেই, তাই বলে কি আমার আসল একজন মনিব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম, এই লোক বলো না আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব? যদি কারোর হৃদয়ে এমনটি ভয় জায়গা হয় তো গোপনের গুনাহ তার বন্ধ হয়ে যায়। সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না, মরুভূমিতেও গুনাহ করতে পারে না, একাকিত্বের গুনাহ তাকে গ্রাস করে না। তার একাকিত্ব হয় বন্দিগির, কারণ তার হৃদয়ে আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? আল্লাহ। যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যে আওয়াজ কেউ শুনে না সে আওয়াজটাও একজন শুনেন, তিনি কে? পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না, কারোর খবরদারি সেখানে চলে না, এমনকি ফিরিস্তার খবরদারিও যেখানে চলে না, ইয়ালামু বিজাতিস সুদূর, হৃদয় গভীরে লুকিয়ে থাকা সত্য কথাগুলো একজন জানেন। আওয়াজ করে বলুন সকলে, তিনি কে? এই যে আল্লাহ পাকের ভয়, এটা প্রকাশ পাইতে হইব তো। কয় বেলা প্রকাশ করেছো তুমি রবের ভয়? তোমার কয় বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় করো? তোমার মোবাইলটা তোমার পকেটে আছে, কয়বার প্রকাশ করেছো যে তুমি আল্লাহকে ভয় করো? তোমার জীবনের কথোপকথন কয়বার প্রকাশ করেছো তুমি আল্লাহকে ভয় করো? নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকওয়াল্লাহ আছে কি না। যদি তুমি তাকওয়াল্লাহ প্রমাণকারী হও আর গুনাহ বর্জনকারী হও তাহলে তুমি সফল। ওই কথাটাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আমার ইমানদার বান্দা, তুমি ভয় করবা আমি আল্লাহকে, আর তোমার জীবনের ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি উসিলা ঢুঁড়বা কেমনে আমার কাছে আইতে পারো। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো, আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো আমলে সালেহ। নবীজি বলেন, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ। ভালো কাজ, নেকির কাজের কোন নেকির কাজকে তোমরা ছোট মনে করবা না। হতে পারে তোমার জিন্দেগীর বড় বড় নেকিগুলা রবের পছন্দ হয় না, কিন্তু ছোট্ট নেকটাই রব ভালো করে পছন্দ করে লাইছে। তুমি কুকুরকে পানি খাইয়েছিলে, জানি মহিলা কুকুরের পানি খাওয়ায়া আল্লাহ দৃষ্টি নিয়ে নিছে। তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা, কারণ এটার ওসিলায় মহান আল্লাহ মাফ করে। তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা। হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে, ওইটাই বলছে এইটা তোরে মাফ করলাম, বাহানা রহমতি হক বাহানা মিজওয়াদ। তুমি একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছিলে আদরের যত্নে। হতে পারে তোমার জিন্দেগীর সেজদা আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজা আল্লাহর পছন্দ হয় নাই, কিন্তু তুমি একটা আন্ধা লোককে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে, তোমার এইটা এমন পছন্দ রবের হইছে। হতেও পারে, বলতেও পারে তিনি, এই আমার একটা চোখ সারা গোলামের হাতে ধইরা রাস্তা পার করে দিছিলি, আজকে তোর পুলসিরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হইছে। বান্দা, আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছি, আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি, নিরাপদে পুলসিরাতের উপরে হাত থাক, আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতের দরজায় এটার ওসিলায় তোরে পৌঁছায়া দিলাম। হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে, কোনো ভাইয়ের সাথে,
মুস্কি হেসে কথা বলেছ। আল্লাহর রাসূল বলেন আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, এটাও হতে পারে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছো, এটার কারণে রব্বুল আলামিন তোমাকে ময়দানে মাহশারে হাসি মুখে কথা বলবে, তোমার পরে রহম করবে। তোমার জিন্দেগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা। তার মানে হলো কোন নেকির কাজ ছাড়বা না, তুমি কোন গুনাহ ছাড়ো না। নেকি খালি বড় বড় না দূরে দূরে করো, হ্যাঁ নেকি ছোটগুলোও করবা। লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, মারুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুমি যদি আজকে ডক্টর ইউনূসের কাছে যেতে চাও, দরজা মাত্র একটা। সে যখন তার বাসভবনে ঢুকেছে, ডানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে, একটা দরজা খোলা রেখেছে, তাও গার্ড দাঁড়ায় রয়েছে চেক কইরা তারপরে ঢুকাইব। আর হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন, ওই ফ্যাসিস্ট হাসিনা, এর কাছে ঢুকতেই পারতো কয়েকজন। তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়ে টিয়া, যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি দইরাও চেক করে তারপরে ঢুকাইছে। তাও দইরা কইছে গোল গলি লুকি। তোমার বিচিটি পাশাইরা দিব মিয়া, এমন চেকের চেক। তাও ঢুকার দরজা মাত্র একটা। দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা, দরজা একটা। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার কালিমাওয়ালা, আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈরি করে করা, কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই। কতগুলো দরজা তিনি রেখেছেন। তুরকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তুরকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেকেন্ডে যদি 50 বার 40 বার হয়, 24 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি? তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি? আপনি 80 বছরের বুড়া, আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন? তুমি 30 বছরের যুবক, তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছো? এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো। একজনের জন্য আরেকজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না। এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতি ভাবে খুলে রেখেছিলেন। যদি খালি যানজটের সিস্টেম থাকতো, একসাথে পয়সা ওয়াজ শুনতে। এই যে শ্বাস নিতেছ, যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ, শুধু তুমি না, সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, মশা, মাছি, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। পানির নিচের মাছ, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। বলুন তো আওয়াজ করে, এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজাগুলো কি গোনার মতো না অসংখ্য অগণিত? পৃথিবীর কোন উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? না না, আস্তে করে বলি যাবে না, জোরে আওয়াজ করে বল। পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না? সম্ভব? 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 জোরে জোরে সম্ভব? হাত উঠায় এমনি কর না। সম্ভব? বলো না সম্ভব না। এবার সুবহানাল্লাহ বলার লিগে রেডি হয়ে বল, ভালো করে একটা সুবহানাল্লাহ বলি। সেটা হলো তোর আমার মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গুলো যেমন গোনা সম্ভব না, রাজা রাজা বাদশাহ বাদশাহ তার কাছে পৌঁছার রাস্তা দরজা এত বানিয়েছেন, পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে,
সুবহানাল্লাহ কইছো, এটারই একটা দরজা বানায় আল্লাহ দিবার করবি। তুই আমারে বলছিস আমি পবিত্র, যা তোর গুনাহ ধুয়ে দিলাম। সুবহানাল্লাহ, আস্তে করে বানা, হতে পারে তুমি বলেছো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শুকরগুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি, হাসরে তোর বদনাম ঢেকে দিলাম আমি সত্তার, তোর গুণগান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বলতে পারে তুই আমার নামের ধ্বনি আল্লাহু আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি, যা আমার বরত্বের বহির প্রকাশ। সাবাকাত রাহমাতি আলা গযবি, তোর গুনাহ অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম, আমার করুণা, মায়া অনেক বড়, যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম। হতে পারে এই কারণে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআবাদি আনফাসিল খালায়েক। এবার তুমি চিন্তা করো, নেকির কাজ ছাড়বা না দৌড়বা? জোরে কও, বুঝা শুনা কও, নেকির কাজ ছাড়বা না দৌড়বা? আরো জোরে আওয়াজ করে বলো। নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা? জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। রোজা রাখা লাগবে কি লাগবে না? কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। যাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না? কারণ যাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার। জোরে আওয়াজ করে বলো। হ্যাঁ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না? কারণ কি? হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না? একবার বলো, কেন করবা? কারণ জিক্রুল্লাহ রবের কাছে যাওয়ার রাস্তা। তোমার মুখে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, তওবা করবা। কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা। এখানে আজ বসেছ, তোমার পেছনের জিন্দেগির গুনার দিকে তাকাইলে আম্বার লাগে। যদি এমন কোন গুনাহগার এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আজকে পর্যন্ত শুদ্ধ করে আল্লাহ কোরআন যারা পড়ো না, তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি। তুমি এখন হাজারো জনতার মাজমায় মুখে উচ্চারণ করো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আমি আপনাকে এইটুকু যদি তুমি বলতে পারো, তোমার মুখের তওবা, তোমার মুখের রব্বি বিকুল্লি দাম, এইটুকু উচ্চারণ রবের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা এইটাকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা, দরজা বানায় দিবে। তুমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, তাই আলেমদের সামনে এসে বসো। আল্লাহর রাসূল বলেছেন আল-মারউ মা'a মান আহাব্বা, তুমি আলেমদের ভালোবাসো কারণ তুমি আল্লাহকে পাইতে চাও। তাহলে রাসূল বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি আলেমদের সাথে জান্নাতে থাকবা। তুমি নামাজিকে ভালোবাসো, তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা। তুমি নেককারকে ভালোবাসো, নেককারদের সাথে ডান হাতে আমলনামা নিয়ে তুমি দাঁড়ায় যাবা। এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো, তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবা চাও। তোমার এই চোখের পানি, কান্না, তওবা, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? এমন তাকওয়ার এক ফোঁটা চোখের পানি আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলা তার রবের কাছে এত পছন্দের। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফেরেশতাদের বলে, এই গোলাম আমার পছন্দের ও জান্নাতি।
রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবির করতে থাকো। মুজাহাদায়ে নফসানি, গুনাহ ছাড়ো। মুজাহাদায়ে জিসমানি, রাতের তাহাজ্জুদ পড়ো। মুজাহাদায়ে জিসমানি, নফল রোজা রাখো। মুজাহাদায়ে জবানি, বদ কথা ছাড়ো, জিকরুল্লাহ ধরো। মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, যদি তোমার মুজাহাদা জিহাদ করার কোন দরওয়াজা খুলে যায়, সব পিছে ফেলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি গ্রহণ করো। কারণ জিহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না, ওরা মুনাফিক হয়ে কবরে চলে যায়, ঈমান নিয়ে কবরে যেতে ওরা পারে না। মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো, যে তুমি হবা মুজাহিদ, তুমি হবা জিহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক। ওয়াজাহিদু ফি সাবিলি। মনে রাখবে যুবক, তোমার জিন্দেগীর সব গুনাহ নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে, জীবন দিতে, জিহাদ করতে প্রস্তুত হইতে পারো, তো রাসূল বলেছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ তো কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, চালু থাকবে। কেউ যদি গুনাহ নিয়েও জিহাদের রাজপথে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন শুধুই মাত্র তার দেহের, তার আমলনামার ময়লাগুলো, গুনাহগুলোকেই ধৌত করবেন না। কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায়, হানজালার মতো গায়ে না পাক লয়াও, আল্লাহ শুধু আমলনামাই ধয় না, তাকে গাসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তাআলা তার জিসমানি নাপাকের গোসল দিয়ে দেন। আল্লাহু আকবার। মুসলিম যুবকেরা, দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চাড়া দিয়ে উঠছে। রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প, বিভিন্ন বাড়া মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে। তোমাদের প্রত্যয়, তোমাদের আশার কথা রব্বুল আলামিনের রাগ আর গুচ্ছা থামানোর উসিলা হতে পারে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করতে, মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাস করতে, মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, মুসলমানের ইসলাম, মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে, আর নাস্তিক মুরতাদদের বিস্তার ভাঙতে রাজপথে বারবার কোন আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে, কাফন পরে জিহাদের ময়দানের মুজাহাদায় শামিল হয়ে মাসুমিয়ত গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ে রাখবে? আল্লাহ কবুল করে, আমিন বলেন। জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি ওঠে না। হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই, জুলাই আন্দোলনে অঙ্গুলি পাকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, অঙ্গুলি সব সময় মুমিন হিসেবে পাকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে, টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠিয়ে দিবা। এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি। ঠিক না বা ঠিক? এই সবটুকুনি কার পছন্দ? আরো জোরে আওয়াজ করে বলো, কার পছন্দ? সুতরাং হাত তোলো, বলো ইয়া আল্লাহ, করছি আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, নবীজিকে কষ্ট দিব না, সুন্নতের খেলাফ চলবো না। ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। হাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ করে জোরে বলো, ঠিক না বে ঠিক?
ভাওতাবাজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা